আশা করি আপনার গাড়ির সামনের চাকার যে বেয়ারিং, এই বেয়ারিংটা বারবার ভেঙে যাবে না। আমাদের গাড়ির সামনের চাকার যে বেয়ারিং, এই বেয়ারিংগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে পরে বেয়ারিংগুলো ভেঙে যায়। তো এই সমস্যাটা মূলত কয়েকটা কারণে হয়। তার মধ্যে একটা কারণ হলো আপনার গাড়ির সামনের চাকার যে এক্সেল, এই এক্সেলে যদি বিশেষ কোনো ঝামেলা থাকে, এক্সেলটা যদি বাঁকা থাকে বা এক্সেলে বিশেষ কোনো ঝামেলা থাকলে আপনার সামনের চাকার যে বেয়ারিং, এই বেয়ারিং বারবার নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। তাছাড়া হাফসে যদি কোনো সমস্যা থাকে, সামনের চাকার যে হাফস, এই হাফসে যদি বেয়ারিং লাগানোর যে জায়গাটা, এই জায়গাটা যদি কোনোভাবে লুজ থাকে, সেই ক্ষেত্রে আপনার বেয়ারিং ভাঙার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া আরেকটা বিষয় আপনারা দেখে নিতে পারেন, আপনার গাড়ির সামনের চাকার যে এক্সেলের নাট, এই নাটটাকে খুব ভালোভাবে টাইট রেখে আপনার চাকাটাকে একটু ঘুরিয়ে দেখবেন। দেখেন এই এক্সেলের নাটটা কিন্তু টাইট আছে। তো এখন আমি যদি চাকাটাকে একটু ঘুরাই, দেখেন একটু জ্যাম চাকাটা কেমন একটু জ্যাম। তো এইরকম থাকলে তো আমার বেয়ারিংয়ের উপরে আলাদা একটা ফোর্স পড়বে। তো একই কাজটা আমি যদি নাটটাকে একটু লুজ করে দিয়ে দেখি, দেখেন এখন কিন্তু চাকাটা একেবারে ফ্রি আছে, এখন চাকাটা একেবারে ফ্রি। তো এটা কেন? এটার জন্য আমি চাকাটা খুলবো, খুলে আমি দেখবো যে এই সমস্যাটা কেন হচ্ছে। তো চাকাটা খোলার সাথে সাথে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে দুই সাইডের বেয়ারিংয়ের মাঝখানের যে বুশ, এই বুশটা কিন্তু নড়াচড়া করতেছে। তো এই বুশটা যদি নড়াচড়া করে, সেই ক্ষেত্রে আমার বেয়ারিংটা বারবার ভেঙে যাবে বা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমি দুই সাইডের দুইটা বেয়ারিংয়ে খুলে ফেলবো। এক সাইডের বেয়ারিংটাকে আমি আগে লাগাবো, দুই সাইডের দুইটা বেয়ারিং খুলবো, তারপরে আমি বাম সাইডের যে বেয়ারিং, বাম সাইডের বেয়ারিংটাকে আমি লাগাবো। বাম সাইডের বেয়ারিংটা লাগানোর পরে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু বাম সাইডের যে বেয়ারিং, এই বেয়ারিংটাকে লাগানো শেষ। এখন এই যে বুশটা, এই বুশটাকে আমি মাঝখানে ব্যবহার করতে হবে। দুই সাইডের বেয়ারিংয়ের মাঝখানে এই বুশটাকে আমি ব্যবহার করব। তো আমি লক্ষ্য করে দেখলাম এই যে বুশটা, এই বুশটা পরিমাণের চাইতে একটু ছোট, মানে যে লেভেলে থাকার কথা এটা একটু ছোট। এখানে কিন্তু বেয়ারিংটা লাগানোর জন্য নির্দিষ্ট একটা ঘাট কাটা আছে। তো এর চাইতেও কিন্তু এই যে বুশের সাইজ একটু ছোট। এটা মূলত এই সাইজে থাকার কথা না, এটা থাকবে মূলত এই যে এইরকম একটা সাইজে থাকার কথা, এই লেভেলে এটা থাকবে। তো এই লেভেলটা যদি রেখে আমি বেয়ারিংটাকে লাগাই, তখন আমার বেয়ারিংটা ভালো দিন যাবে। তো আমি এই লেভেলে রেখে আমি বেয়ারিং লাগাবো, বেয়ারিং লাগিয়ে আমি গাড়িতে লাগিয়ে দেখবো যে আমার চাকাটা ফ্রি আছে কিনা। তো দেখেন আমি কিন্তু বেয়ারিংটাকে লাগিয়ে ফেলছি। তো এই চাকাটা, এই বুশটাকে আমি দেখলাম যে ভেতরে যে বুশটা নড়াচড়া আগের মতো করতেছে কিনা, দেখলাম যে করে না। তো এখন আমি এটা গাড়িতে সেট করব। গাড়িতে সেট করার পরে আমি নাটটাকে খুব ভালোভাবে টাইট করে দেবো। গাড়িতে সেট করার পরে নাটটাকে টাইট করে আমি চাকাটাকে ঘুরাইবো। এই যে দেখেন এখন কিন্তু চাকাটা আগের মতো জ্যাম থাকবে না, জ্যাম নাই, কিন্তু জ্যাম থাকবে না বললেই কি, মানে জ্যাম নাই বললেই চলে। এখন কিন্তু জ্যাম নাই, চাকাটা কিন্তু একেবারে ফ্রি। তো আপনারা যদি কাজটা এইভাবে করেন, আশা করি আপনার গাড়ির সামনের চাকার যে বেয়ারিং, এই বেয়ারিংটা বারবার ভেঙে যাবে না। তো এর জন্য অবশ্যই সামনের চাকার যে এক্সেল, এটাকে আপনি দেখতে হবে, হাফসে কোনো সমস্যা আছে কিনা এটাকে দেখতে হবে, এক্সেলের নাট টাইট করে আপনি দেখতে হবে যে চাকাটা ফ্রি আছে কিনা। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ধন্যবাদ।